আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজ ইংরেজি পত্রিকা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটি প্রতিবেদনের আমরা কিছু অংশ বাংলা করার চেষ্টা করব। প্রথমেই আমরা হেডলাইন্স দেখতে পাচ্ছি যে প্লাস্টিক পলিউশন পসেস থ্রেট টু ইকোসিস্টেম ডাইভার্সিটি অফ সুন্দরবনস। এখানে যদি আমরা ভেঙে ভেঙে অর্থ করি তাহলে হচ্ছে প্লাস্টিক পলিউশন হচ্ছে দূষণ, পসেস থ্রেট হুমকি স্বরূপ, টু ইকোসিস্টেম এই ইকোসিস্টেম কে আমরা বলতে পারি, আমরা এটাকে বলতে পারি যে ইকোসিস্টেম বা বাস্তুসংস্থান হলো পরিবেশের প্রাণহীন উপাদানগুলোর সাথে সম্পর্কিত জীবিত জৈব দেহের একটি সম্প্রদায় যা একটি ব্যবস্থা হিসেবে পরস্পরের উপর ক্রিয়া করে। অর্থাৎ আমরা একটা প্রাণীদের যেটা আবাসস্থল সেটাকেই বোঝানো হচ্ছে আর কি এখানে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইকোসিস্টেম যে কমা বায়োডাইভার্সিটি অফ সুন্দরবনস, অর্থাৎ বায়োডাইভার্সিটি জীব বৈচিত্র্য। আর এই কমাটা এখানে যেহেতু হেডলাইন্স, এই কমাটাকে আমরা এখানে একটা এন্ড একটা উজ্জ্বল হয়ে গেছে, এবং আমরা বাংলা করলে পুরাটা যদি বাংলা করি তাহলে আমরা এইভাবে দাঁড়াচ্ছে যে প্লাস্টিক যে দূষণ পজেস থ্রেট মানে হুমকি স্বরূপ কার জন্য, ইকোসিস্টেম জীব প্রাণীদের যে আবাসস্থল এবং বায়োডাইভার্সিটি অর্থাৎ জীব বৈচিত্র্যের জন্য সুন্দরবনের যে প্রাণীদের আবাসস্থল এবং জীব বৈচিত্র্য দ্যাট এই প্লাস্টিক দূষণ যেটা এটা হুমকি স্বরূপ। এরপর আমরা যাব বাকি অংশে। আমরা এখানে যে প্লাস্টিক দূষণের যে চিত্র দেখতে পাচ্ছি, এরপর আমরা চলে আসলাম বাকি অংশে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস্টিক পলিউশন হ্যাজ বিন পজিং এ সিরিয়াস থ্রেট টু বোথ। বলা হচ্ছে প্লাস্টিক দূষণ যেটা প্লাস্টিক পলিউশন হ্যাজ বিন পজিং এ বিরাট সিরিয়াস থ্রেট, বিরাট হুমকি টু বোথ উভয়ের জন্য কি, দ্য ইকোসিস্টেম ওই যে সেই প্রাণীদের যে আবাসস্থল, অ্যান্ড বায়োডাইভার্সিটি যে বৈচিত্র্য। এখানে অ্যান্ড ব্যবহার করা হয়েছে কিন্তু হেডলাইন্সে সেই অ্যান্ডটা দেওয়া হয়নি। অফ সুন্দরবনসের জন্য এই প্লাস্টিক দূষণ হচ্ছে কি কাদের জন্য, এই প্রাণীদের আবাসস্থল এবং জীব বৈচিত্র্যের জন্য এটা হুমকি স্বরূপ। এবং এই সুন্দরবন দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এই লার্জেস্ট ফরেস্ট কাকে বোঝানো হয়েছে, সুন্দরবনকে বোঝানো হয়েছে। ফর দ্য লাস্ট কাপল অফ ডিকেডস, ফর দ্য লাস্ট কাপল অফ ডিকেডস অর্থাৎ এখানে এটার অর্থ হচ্ছে যে গত কয়েক দশক ধরে। তাহলে আমরা পুরাটা যদি অর্থ করি তাহলে আমরা এভাবে বলতে পারি যে প্লাস্টিক দূষণ গত কয়েক দশক ধরে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন যেটা সুন্দরবনের এই প্রাণীদের বা বাস্তব সংস্থানদের জন্য এবং জীব বৈচিত্র্য উভয়ের জন্যই হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। তো আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।